হযরতে সুলাইমান পয়গম্বর মনে আসলে এজন্য বলি, সুলাইমান পয়গম্বর একবার আল্লাহকে বলছেন, আল্লাহ, নাফাতুল আরব কিতাবের মধ্যে ঘটনা আছে। আল্লাহকে বলছেন, আল্লাহ, তোমার মাখলুকদেরকে আমি এক মাস দাওয়াত খাওয়াইতে চাই। সুলাইমান পয়গম্বর পুরা কায়নাতের বাদশাহ ছিল, তোমার সমস্ত মাখলুককে দাওয়াত খাওয়াইতে চাই। আল্লাহ বলছেন, সুলাইমান পয়গম্বর তুমি পারবা না। বলছে না, পারমিশন দেন। বলছে তাহলে 1 সপ্তাহ দেন। আল্লাহ বলছে তাও পারবা না। তাহলে 3 দিন দেন। আল্লাহ বলছে তাও পারবা না। বলছে আল্লাহ তাহলে 1 দিন দেন, আমি আপনার পুরা কায়নাতের সমস্ত মাখলুকাতকে দাওয়াত খাওয়াবো, আমি পুরা কায়নাতের বাদশাহ। আল্লাহ বলছেন 1 দিনও পারবা না, তুমি আমার পয়গম্বর, তোমাকে মহব্বত করি, ভালোবাসি, যাও। তোমার যেহেতু এত চাওয়া, 1 দিন না 1 বেলা তুমি দাওয়াত খাওয়াবা। কয় বেলা দিছেন আল্লাহ? 1 বেলা। 1 বেলা দাওয়াত খাওয়াবা। আচ্ছা, 1 বেলা দাওয়াত খাওয়াবে সুলাইমান পয়গম্বর। হ্যাঁ, অনেক লম্বা সময় ব্যাপী দাওয়াতের ব্যবস্থা করছেন, খাবারের আয়োজন করছেন। ওনার তো জিন ইনসান সব অনুগত ছিল। বড় বড় পাহলুয়ান শক্তিশালী জিনদেরকে বলছেন খাবার সংগ্রহ করার জন্য। আল্লাহ জিজ্ঞাসা করছেন, স্থলের গুলি আগে খাওয়াবা না জলের গুলি আগে খাওয়াবা? আমার মাখলুক যারা জলে বাস করে ওদেরকে আগে খাওয়াবা না যারা স্থলে আছে তাদেরকে খাওয়াবা? সুলাইমান পয়গম্বর বলছেন, যারা জলে থাকে ওদেরকে আগে খাওয়ায়। উনি খাবার ব্যবস্থা করছেন, লম্বা দস্তরখান বিছায়া, অনেক কয়েক কিলোমিটার পর্যন্ত দস্তরখান বিছায়া উনি খাবারের আয়োজন করছেন। সব প্রস্তুত হওয়ার পর আল্লাহ বলছেন, তুমি রেডি? হ্যাঁ, তাহলে আমি আমার জলের মাখলুককে বলি, সুলাইমান পয়গম্বরের দাওয়াত তোমরা গ্রহণ করো, আজকে আমার পক্ষ থেকে খাবার বন্ধ। সুলাইমান পয়গম্বর তোমাদেরকে খাবার খাও। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পারমিশন নেয়া, জলের যারা বাস করে, আল্লাহ বলছেন সুলাইমান পয়গম্বরের দাওয়াত রেডি, তোমাদের জন্য দাওয়াত খেয়ে আস। হাদিসের কিতাব প্রমাণ করে, সুলাইমান পয়গম্বর আল্লাহ যখন বলছেন জল থেকে পানি থেকে আল্লাহর একটা মাখলুক আসছে উঠা আইচা পুরা খাবার পুরা মাখলুকাতের জন্য যেই খাবার রেডি করছেন সুলাইমান পয়গম্বর, ওই মাখলুক আইসা এক টানে পুরা খাবার একাই শব্দ খায় শেষ করে ফেলছেন। যখন খাবার খায় শেষ, সুলাইমান পয়গম্বরকে বলছেন, সুলাইমান নবী, আমার তো পেট ভরে নাই। বলছেন, কি বলো? আমি আল্লাহর পুরা কায়নাতের সমস্ত মাখলুকাতের জন্য খাবার প্রস্তুত করলাম, তুমি একা পুরাটা খায়া ফেললা, আবার বলতেছ পেট ভরছে না। সুলাইমান পয়গম্বর খুব রাগান্বিত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, সুলাইমান, মেহমান দাওয়াত দেয়া মেজবান মেহমানের সাথে রাগ করতে পারে না। তুমি দাওয়াত করে নিয়ে আসছ, তার পেট ভর্তি করে খাওয়াবা। তুমি এখন চিন্তা করে দেখো, আমার পুরা মাখলুকাতকে 1 মাস খাওয়াইতে চাইছিলা, আল্লাহ ওই জলের 1 মাসকে বলছেন, আল্লাহর 1 মাখলুকের জবান খুলে দিছেন। সুলাইমান পয়গম্বরকে বলছে, আপনি সুলাইমান নবী, আপনি পুরা কায়নাতের বাদশাহ, আপনি জানেন আপনি যেই 1 লুকমা খাবার আমাকে দিলেন, দৈনিক 3 বেলা এরকম 3 লুকমা খাবার আমার মালিক আল্লাহ আমার জন্য প্রতিদিন ব্যবস্থা করে। আপনি 1 লুকমা খাওয়াই রাগ করতেছেন আমার সাথে? তো আপনি আর আমি কয় লুকমা খাই, কয় টুকরা খাবার খায়? একটা মাছ, বড় একটা মাছ একবারে খাইতে পারবো? সামর্থ্য নেই। যদি জোর করে খাই পেট খারাপ হবে, পেট নষ্ট হবে। আল্লাহ ওই ক্ষমতা আমাকে আপনাকে দেয় নাই। তারপরেও মানুষ আজকে বেহুশ। এই মানুষ সুদের টাকা খা, ঘুষের টাকা খা, জবানকে বিনষ্ট করে, মিথ্যা কথা বলে উপার্জন করে। দোকানদার তার দোকানে বসা, 2 নাম্বার মাল 1 নাম্বার মাল বিক্রি করে মিথ্যা কথা বলে, মাপে কম দেয়, ওজনে কম দেয়। আমি আর আপনি কিসের জন্য করি এইগুলি? সব দুনিয়ার জন্য, আল্লাহর মহাব্বত ভালোবাসা দিলে না থাকার মানুষকে ঠকায়। আমি আরেক ভাইকে ঠকাই দিছি না, নিজেকে ঠকাই দিছি, আমি নিজে ঠকতেছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নিজেকে মুমিন দাবি করো, তোমার কলবের মধ্যে প্রশ্ন করো আমার ভালোবাসা আছে কি নাই। যদি তোমার দিলে আমার ভালোবাসা থাকে তাহলে তুমি মুমিন, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম। আর যদি তোমার দিলে আমার মহাব্বত না থাকে, দুনিয়ার মহাব্বত যদি অগ্রে চলে যা, বেশি হয়ে যা, তাহলে তুমি অপেক্ষা করো, তোমার জন্য আমার জাহান্নাম প্রস্তুত করা আছে। তোমাকে এমন জাহান্নামের আগুনে নিক্ষেপ করব, তুমি আমাকে ডাকবা, আমি তোমাকে তোমার ডাকে সাড়াও দিব না। আল্লাহর হুকুম যদি না মানি, আল্লাহ আমার আপনার ডাকে সাড়া দেবে না।
এজন্য আমি আর আপনি বন্ধু বানাবো কাকে? আল্লাহ। বলেন কাকে বানাবো? আল্লাহ। ইবাদত ছাড়া আল্লাহকে বন্ধু বানানো যায় না। মালিকের দাসত্ব ছাড়া মালিকের মহাব্বত ভালোবাসার আশা করা যায় না। আমার কর্মচারী আছে 5টা, যেই কর্মচারী সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া দায়িত্ব পালন করে ওই কর্মচারীর প্রতি মালিকের যেই পরিমাণে মহাব্বত ভালোবাসা হয়, যারা দায়িত্ব উল্টাপাল্টা করে সমান, তাদের প্রমোশন কি সমান হবে? বেতন ভাতা একরকম হবে? হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ছোট্ট একটা হায়াত দান করছেন, এই আমার পুরা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করার জন্য বলছেন। আমার হাত আল্লাহর পক্ষ থেকে দেওয়া কর্জয়ে হাসানা, আমার জবান আল্লাহর দেওয়া কর্জয়ে হাসানা। জবানের মালিক আমি না, হাতের মালিক আমি না, পায়ের মালিক কিন্তু আমি না, দেমাগের মালিক কিন্তু আমি না, আমার পেটের মালিক আমি না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মালিককে আল্লাহ। উল্টাপাল্টা করব, ময়দানে মাশার হাতের জবান আল্লাহ খুলবেন। কোন দিন কোনটার সময় কতটার সময় রাত্রের গভীরে ষড়যন্ত্র করে আমার আরেক ভাইয়ের ক্ষতি করার জন্য আমার হাতটা অগ্রসর করে তার জানমালের ক্ষতি করছিলাম, দুনিয়ার কেউ দেখে নাই, দেখছে কে? আল্লাহ। হাতের জবান আল্লাহ খুলে দিবেন। সাবধান, হাত ওই দিন আমার আপনার দিকে তাকাবে না, সত্যটা বলে দিবে। জবানের দ্বারা গুনাহ করছি, জবান বলে দিবে, পা বলে দিবে। কোন দিন রাত্রির বেলা জিনা করার জন্য আরেকজনের বাড়ির দিকে হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হয়ে গেছি, এই পা ওই দিন সাক্ষী। আর যদি আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার পক্ষে সুপারিশ করে, আল্লাহ তোমার এই বান্দাটা খুব ভালো ছিল, আমি তোমার আমানত ছিলাম, আমার দ্বারা খেয়ানত করে নাই, জবান বলবে আমার দ্বারা খেয়ানত করে নাই। হাদিসের মধ্যে আছে, হাদিসের কিতাবে রাসূল বলছেন, একজন মানুষ ময়দানে মাশরে এমন হবে যার কোনো সুপারিশকারী থাকবে না, তার জন্য জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা হাশরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, ওকে জাহান্নামে নিয়ে যাও। ওই সময় আল্লাহ তাআলা এই চোখের পুতলি, তিরমিজির হাদিস সাক্ষী দেয়, রাসূল বলছেন এই চোখের পুতলি আল্লাহকে ডাক দেয়া বলবে, জবান তো আল্লাহ খুলে দিবেন, উচ্চ আওয়াজে হাশরের ময়দান থেকে আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ তোমার এই বান্দার পক্ষে সুপারিশকারী কেউ নাই, কিন্তু জীবনে একবার তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অমুক দিন অমুক তারিখ অমুক সময় দুনিয়ার কেউ দেখে নাই, আমি চোখের পুতলি সাক্ষী, 1 ফোঁটা গরম পানি বের হয়ে আমি চোখের পুতলিটা ভিজে গেছিলাম, ওই কান্নাটা ছিল শুধু তোমার জাহান্নামের ভয়ে, আর কোনো দুনিয়াবি উদ্দেশ্য ছিল না। আমি তার জন্য সুপারিশ করতেছি, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। হাদিসের মধ্যে রাসূল বলছেন, যারা পিছনে আসি একটু আগায় বসি, যারা পিছনে আসি সামনে একটু চেপে চেপে বসি। এই হাদিস রাসূল বলছেন চোখের পুতলি তার জন্য ময়দানে মাশরে আল্লাহর কাছে সুপারিশ করবে, আর কোনো সুপারিশকারী থাকবে না। আল্লাহ তাআলা চোখের পুতলির সুপারিশটা কবুল করবেন এবং ওই বান্দা জাহান্নামের জন্য ফয়সালা ছিল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওকে জাহান্নামে না জান্নাতি ফেরেশতাকে বলবেন, আমার বান্দার শরীরের একটা অংশ তার ব্যাপারে সুপারিশ করার কারণে আমি আল্লাহ ওকে মাফ করে দিলাম, তোমরা জান্নাতি ফেরেশতারা আমার এই বান্দাকে দইরা আমার জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। কাঁদছি কয়দিন? আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কয়দিন চোখ দিয়ে পানি বের করছে। এটা হলো আমার ঈমান, যে আল্লাহকে পাওয়ার জন্য আমার চোখ দিয়ে কয়দিন পানি বের হয়েছে, যে আমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্নাকাটি করছি। হাত দ্বারা কত গুনাহ করি, জবান দ্বারা কত গুনাহ হয়, জবানের সঠিক ব্যবহার নাই, পায়ের সঠিক ব্যবহার নাই, আমার আপনার জিন্দেগি উল্টাপাল্টা চালাইতেছি, জীবন চলতেছে জীবনের গতিতে, আমার কোনো হুঁশ নাই, আমি বেহুশ। সাবধান হয়ে যান, আল্লাহ তাআলা কোন সময় মওত আসবে জানি না, আমার আজকেই মৃত্যুবরণ করতে হইতে পারে, আমার সময় যদি শেষ হয়ে থাকে আগামী জুমা আমি নাও আসতে পারি, আমার ফয়সালা কে আছে কে জানে? আল্লাহ। এজন্য আজকেই সময়, আল্লাহ আমাকে আপনাকে হেদায়েতের পথে আসার দরকার। আল্লাহ আযাব আর গজব দেন, আসমানি আযাব গজব আমার উপর চাপায়া দেয়, আপনার উপর চাপায়া দেয়া আল্লাহ চান বান্দা তুমি তওবা করে আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো, তওবা করো, তোমার গুনাহ খাতার জন্য তওবা করবা, আমি আল্লাহ তোমাকে টান দিয়ে আমার রহমতের কুলে উঠায় নেব। এজন্য আমার আপনার উচিত শুধু নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা আজকে পানিতে প্লাবিত। কালকে দেখলাম এক ভাই পানির মধ্যে নামাজ আদায় করতেছে,
সেজদা দিছে পানির নিচে। আরেক বোন সে ডাকতেছে, ছোট ভাই আমাকে ধরো, আমাকে উঠাও, আমি অন্তঃসত্ত্বা, আমার 9 মাসের বাচ্চা পেটে। চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ তাআলা এগুলি নিদর্শন দেখান আমাকে আপনাকে। কেন আমরা দুনিয়ার মানুষকে বন্ধু বানাই? আল্লাহ ছাড়া আমার আপনার বন্ধু আর কেউ হতে পারে না। বন্ধু বানাবো কিভাবে? নেক আমল করে, ইবাদত করে। ইবাদত করব, আল্লাহর সাথে আব্দিয়াতের সম্পর্ক হবে, ভালোবাসার সম্পর্ক হবে। দুনিয়ার মানুষের অনুগত করলে, দুনিয়ার মানুষের দায়িত্ব, তার হক, তার কথা সঠিকভাবে পালন করলে যদি ইজ্জত বাড়ে, বান্দা যদি আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আল্লাহ যেইভাবে বলছেন ওইভাবে পালন করে, ওই বান্দার দুনিয়া আখিরাতে ইজ্জত আর সম্মান বাড়ায়া দেন কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কি? এখন ডক্টর ইউনূস বসছে উনি, আগে প্রাইম মিনিস্টার ছিল উনি, জো বাইডেন। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বান্দা আমি কাদেরে মতলব, তুমি আমার গোলাম হও, আমি আল্লাহ এমন ইজ্জত বাড়াবো তুমি কল্পনাও করতে পারবে না। আমি আল্লাহ দুনিয়াতে ইজ্জত দিব, আখিরাতেও ইজ্জত দিব। আমার রহমতের ফেরেশতারা জিবরাইল তোমাকে দেখলে সালাম দিবে, সেলুট দিবে। জিবরাইলও আমাকে আপনাকে সেলুট দিতে বাধ্য। জিবরাইল আমার আপনার কর্মচারী, জিবরাইল আমার আপনার গোলামি করতে বাধ্য। যদি আমি আর আপনি আল্লাহর গোলাম হয়ে যায়, যদি আল্লাহর গোলাম হয়, আল্লাহর পুরা কায়নাত আমার আপনার গোলাম হয়। এজন্য গোলামি করার তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কাউকে বন্ধু বানায় কোনো লাভ নাই। বন্ধু না কত বানাইলাম, আল্লাহকে বাদ দিয়ে কত বন্ধু বানাই। ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাই। ইহুদি খ্রিস্টান একত্ববাদের বিশ্বাসী না। একত্ববাদের বিশ্বাসী যারা, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেয় না, এমন যারা ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এগুলি কেউ মুসলমানের বন্ধু না, সব মুসলমানের শত্রু। কি বলেন? সব মুসলমানের শত্রু। বাংলাদেশে ইলিশ বাংলার মানুষ খাইতে পারে না, ইন্ডিয়াকে ইলিশ দেওয়া হয়ে যায়, সব টনকে টন ইলিশ দেওয়া হয়। আজকে এত ইলিশ দেওয়ার পরেও কোনো বন্ধুত্ব সম্পর্ক হয় নাই। রাত্রের গভীরে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে মারার জন্য, পানিতে প্লাবিত করার জন্য রাত্রে না জানায়া আপনার সেই পানির গেট খুলে দিস। কি বলেন? সঠিক কথা না এগুলি? আজকে কেন ইলিশ তো খাইতে পারি না আমরা, 2000-3000 টাকা হালি কেজি। এই ইলিশ খাইতে পারে না বাংলার মানুষ। খায় কারা? কসাই মুদি খা। ইন্ডিয়ার মানুষ খা। কসাই মুদি আমার আপনার বন্ধু না। মুসলমানদের রক্ত পিপাসু খুনি এটা। কসাই মুদি মুসলমানদের বন্ধু হতে পারে না। কেউ যদি অমুসলিমকে বন্ধু বানা তাহলে তার ইমানের সমস্যা আছে। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। তোমরা কোনো ইহুদি খ্রিস্টানকে বন্ধু মনে করবা না, সব দিয়া দিবা, তোমার সব কিছু উজাড় করে বিলীন করে দিবা। তারপরেও কোনো ইহুদি খ্রিস্টান তোমার বন্ধু হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার ইমানকে ছেড়ে তার ধর্মে দীক্ষিত না হবা। দেখার কথা আল্লাহ। তাহলে সব দিলাম। বাংলার মানুষ গ্যাস পানা, গ্যাসের মোটা মোটা পাইপ দেয়া গ্যাস সাপ্লাই হয় ইন্ডিয়া। আজকে সেই বন্ধুর আচরণ কি তারা রাখছে? ইলিশের বন্ধুত্ব রাখলো? কিচ্ছু রাখে নাই। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পাই তারা, আর ষড়যন্ত্র লিপ্ত আছে। এজন্য দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন। 30 বছর আগে একটা বক্তব্য দিয়েছিলেন, যতই বন্ধুত্ব করো কোনো লাভ নাই, তোমাদেরকে পানিতে মারবে, খাবারে মারবে, চতুর্দিকে ওরা ব্যারিকেড দিয়া কসাই মুদি তোমাদেরকে মারার জন্য 24 ঘন্টা পাইতারা করে। আজকে সেই কথা বাস্তব প্রমাণিত হয়েছে। আজকে সেই কথা বাস্তব। তাহলে মুসলমান কোনো ইহুদি খ্রিস্টানের বন্ধু হতে পারে না, ওদেরকে বন্ধু বানানো যাবে না। ওরা আমাদের শত্রু, ওরা আমাদের ইমানের শত্রু, ওরা আমাদের মুসলমানিত্বের শত্রু, ওরা আমাদের নবীর শত্রু, ওরা আল্লাহর দুশমন, ওরা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। এজন্য আমরা বন্ধু বানাবো কাকে? আল্লাহ। মানুষকে বন্ধু বানাবো না। মানুষকে বন্ধু বানায় কোনো লাভ নাই। আল্লাহকে বন্ধু বানানোর জন্য আল্লাহ বলছেন, আমাকে বন্ধু বানানোর জন্য আমার বন্ধুকে মানো।
আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, আমার বন্ধুর প্রত্যেকটা কদম অনুসরণ করো, তাহলেই তোমরা আমার বন্ধু হতে পারবা। আর আমার বন্ধু যখন হয়ে যাবা, তোমরা হাসরের ময়দানে দুনিয়াতেও আরামসে থাকবা। নিরাপত্তা দান করব আমি আল্লাহ, মৃত্যুর সময় নিরাপত্তা দান করব, মৃত্যুর পরে নিরাপত্তা দান করব, কবর থেকে যখন উঠবা আমি আল্লাহ। হাদিসের মধ্যে আছে, হাদিস মনে আসছে, বুখারীর হাদিস। রাসূল বলছেন, আল্লাহ কোরআনের আয়াতের মধ্যেও আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আল্লাহর বন্ধু হবে, ময়দানে মাশরে যখন ইস্তাফিল সিংহা ফু দিবে আর হাসুরে ময়দানে দাঁড়াবে, দাঁড়ায় তারা চোখগুলি ডলতে থাকবে। আল্লাহ বলবেন, কি চোখে ঘুমে তৃপ্তি হয় নাই? বান্দা বলবে, না আল্লাহ, ঘুমে তো তৃপ্তি হয় নাই। আল্লাহ বলবেন, কত আগে ঘুমাইছিলা জানো? সে বলবে, অল্প আগে না ঘুমাইছি। আল্লাহ বলবেন, না বান্দা, তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিছিলাম, টেরই পাও না কোন দিক দিয়ে তুমি কত বৎসর ঘুমাইছো, কত লক্ষ বৎসর তুমি ঘুমাইছো, বুঝতেই পারো নাই। তোমার কবরে আমি আমার পক্ষ থেকে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিছি। জান্নাতের মেশকে আম্বরের সুঘ্রাণ তোমার কবরে প্রবাহমান ছিল, বুঝতেই পারো নাই, তুমি লক্ষ কোটি বৎসর ঘুমাইছো। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের আগে শেষ ব্যক্তি যেই ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তিও কবরে থাকবে কমপক্ষে 50,000 বছর। শেষ ব্যক্তি যে মারা যাবে, কিয়ামতের আগে যে ব্যক্তিরা মারা যাওয়ার পরে আর জমিনে কোনো মহামানব, কোনো মানুষ থাকবে না, ওই ব্যক্তি, শেষ ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তিরাও কবরে থাকবে কত বছর? 50,000 বছর। রাসূল বলছেন, দুনিয়ার গণনা না, আখেরাতের গণনা 50,000 বছর ওই ব্যক্তিরাও কবরে থাকবে। এত লম্বা সময় আমার আপনার জন্য কবর অপেক্ষা করতেছে। আল্লাহ নিজে বলছেন রাসূলের মাধ্যমে, কোরআনের আয়াতের দ্বারা আল্লাহ পরিষ্কারভাবে বলছেন, যখন মুমিন বান্দা হাসরের ময়দানে উঠবে আর চোখ ডলতে থাকবে, তার চোখটা যখন ডইলা খুলবে, খুইলেই তাকায়া দেখবে আল্লাহ তার দিকে তাকায়া আল্লাহ তাআলা নিজে হাসতেছেন। কে হাসবে মুমিনকে দেখা? আল্লাহ। এজন্য আমার আপনার বন্ধু কাকে বানাতে হবে? আল্লাহ। আল্লাহকে বন্ধু বানানোর জন্য মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবীর আদর্শ আমরা মানতে রাজি আছি ইনশাআল্লাহ। জীবনের প্রতিটা পরতে নবীকে মানতে হবে, নবীর সুন্নত জিন্দা করতে হবে। দুনিয়ার কোনো মানুষের সুন্নত না, আমার আপনার পরম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূলের 4টা গুণ সংক্ষিপ্ত আজকে শেষটা বলে দিব। রাসূল বলছেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠ 4টা গুণ। একটা হলো, প্রত্যেক ভালো কাজের শুরুতে কি হবে? বিসমিল্লাহ। প্রত্যেক কাজের শেষে হবে আলহামদুলিল্লাহ। প্রত্যেক আশ্চর্য জিনিস দেখার পরে জবানে আসবে সুবহানাল্লাহ। কোনো কাজের যদি ওয়াদা করে, নতুন কোনো কাজ কারোর সাথে ওয়াদা করলো, ভাই এই কাজটা করব, কোনো কাজের ওয়াদা করা, এরাদা করার সময় সে বলবে কি? ইনশাআল্লাহ। কি বলবে? ইনশাআল্লাহ। আমাকে যদি কাজটা করার তৌফিক আল্লাহ দেয় তাহলেই না করতে পারবো। আল্লাহ যদি তৌফিক না দেয় করতে পারবো? 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমি নিয়ত করলাম, ওই নিয়তটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার মালিককে? আল্লাহ। এজন্য প্রত্যেক কোনো কাজের ওয়াদা করার সময় ইনশাআল্লাহ বলতে হবে। 4টা গুণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মশহুর একটা হাদিস আজকে তেলাওয়াত করছিলাম, ওই হাদিসের দিকে আর যেতেই পারি নাই। রাসূল বলছেন আরও 4টা গুণের কথা। আরেক হাদিসে, আমার কোনো উম্মত এই 4টা গুণে যদি গুণান্বিত হয় তাহলে তার মৃত্যুর সময় আর ভয় থাকবে না। আজরাইল আসবে, সে আজরাইলকে দেখে ভয় পাবে না। আল্লাহ মৃত্যু সহজ করবেন, কবর সহজ করবেন, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। মৌলিক 4টা গুণ। রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। 4 গুণে আমার কোনো উম্মত যদি গুণে হয়, তাদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে এমন অবস্থা, নিরাপত্তার সহিত তার কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাকে ধরবেন আর দইরা বলবেন, তুমি জান্নাতে যাও। 4টা গুণ। আগামী সপ্তাহ ধারাবাহিকভাবে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলবো। আপনারা জুমার দিন একটু আগে আগে আসবেন, এটা অনুরোধ করে রাখবেন ইনশাআল্লাহ। সবাই তো আসেন আজানের পরে, আমি চাই সবাই আসুক আজানের আগে। জুমার দিন সবাই মসজিদে আসুক কোন সময়? আজানের আগে। এটা
আল্লাহর নবী বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মুমিন যারা তোমরা জুমার দিন আগে আগে মসজিদে আসো। এজন্য আজানের আগে আগে আমরা মসজিদে আসব। কারা কারা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ? সবাই আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আজকে একটা ছোট্ট আমল দেই, এরপরে বাকি আলোচনা। ছোট্ট আমল গত সপ্তাহ দিছিলাম, জুমার দিন জুমার নামাজের পরে 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস যারা পড়বে, এক জুমা থেকে আগামী জুমা পর্যন্ত সমস্ত প্রকার জটিল রোগ থেকে আল্লাহ তাআলা নিজে ওই বান্দাকে হেফাজত করবেন। আজকে আরেকটা, রাসূল বলছেন ফাজাইলুল ইখলাস কিতাব, কেউ যদি কিতাব দেখতে চান, ফাজাইলুল ইখলাস কিতাবের মধ্যে এই হাদিস বর্ণনা করা হয়েছে। রাসূল বলছেন, কেউ যদি ইয়াউমুল জুমার দিন জুমার নামাজের পরে মসজিদে বসে 7 বার বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন। আজকে থেকে আমল করব ইনশাআল্লাহ, সবাই করে যাব। আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিনা কেরাম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তুমি মুমিন দাবি করো, তুমি যদি খাঁটি ঈমানওয়ালা নিজেকে দাবি করো, তাহলে তোমার দিলকে প্রশ্ন করো, তোমার দিলের ভিতরে আমার মহব্বত ভালোবাসা আছে। আমার প্রতি মহব্বত ভালোবাসা যদি না থাকে, তুমি নিজেকে ঈমানওয়ালা দাবি করবা, ওই দাবিতে তুমি সত্যবাদী না। তুমি যদি ঈমানওয়ালা হয়ে যাও, আমলওয়ালা হয়ে যাও, তাহলে তুমি হয়ে যাবা আহলুল্লাহ, আল্লাহওয়ালা হয়ে যাও। আর আল্লাহওয়ালা যে হয়ে যায়, আল্লাহর পুরা কায়নাত তার হয়ে যায়, পুরা কায়নাতের সব কিছু তার অনুগত হয়ে যায়, তাকে সেবা দেয়, তার বিরুদ্ধাচরণ করার সাহস পায় না। কারণ সে আল্লাহকে, আল্লাহ তাআলার ভালোবাসা সে অর্জন করতে পারছে। এজন্য আমার আপনার হায়াতটা আল্লাহ তাআলা দান করছেন কেন? আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করা। আজকে দুনিয়া পাওয়ার জন্য যেই পরিমাণে মেহনত আর মুজাহাদা হয়, দুনিয়া পাওয়ার জন্য আমার আপনার চেষ্টা ফিকির যেই পরিমাণে হয়, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ওইরকম ফিকিরওয়ালা মুসলমানের অভাব। আমাকে আল্লাহকে পাইতে হবে। আজকে দুনিয়ার কিছু টাকা গচ্ছিত করার জন্য, দুনিয়ার সম্পদ গচ্ছিত করার জন্য, সুন্দর একটা বালাখানা, একটু আরাম আয়েসে শুয়ে ঘুমানোর জন্য আমার আপনার যেই পরিমাণে ফিকির হয়, আল্লাহ তাআলা যেন আমার আপনার জন্য বিশাল অট্টালিকা বানায় রাখছেন। জান্নাতের এক একটা নাজ নেয়ামত মানুষের দেমাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, আমার আপনার নবী থেকে শুরু করে কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত সকলেই মিলে জান্নাতের নেয়ামত কেমন হবে এই একটা ফিকির যদি করতে থাকে, রাসূল বলছেন দুনিয়ার সমস্ত মানুষের ফিকির যেই জায়গা শেষ, কল্পনা আর আসে না, এরপর থেকে হবে জান্নাতের নেয়ামত কেমন হবে সেটা আল্লাহই ভালো জানে। এমন নেয়ামত আল্লাহ তাআলা কার জন্য রাখছেন? আমার আপনার জন্য। আমি আর আপনি মুসলমান, মুসলমানিত্ব অর্জন করা, শুধু নামে মুসলমান হলে হবে না। এজন্য আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। মুমিন তোমরা যারা নিজেকে মুমিন দাবি করো, ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করো। ইসলামের কিছু মানলা, কিছু ছাড়লা, যেটা সহজ মনে হয় ওইটা ধরলা, যেটা কঠিন ওইটা ছাড়লা, তাহলে তুমি মুসলমান না। তোমার ইমানে তুমি যে দাবি করো এটা সত্যবাদী ইমানওয়ালা। আমি আর আপনি যদি সঠিক মুসলমান হতে চাই, ইসলামের প্রত্যেকটা বিষয়ের মধ্যে পূর্ণাঙ্গ নিজেকে প্রবেশ করাতে, সেটা তিক্ত লাগুক অথবা মিষ্টি লাগুক, বাহ্যিক খারাপ লাগুক, পর্দা পুশিদা করা খারাপ। বর্তমান সমাজে আমি পর্দা মেনটেন করে চলবো এটা খারাপ, কিন্তু এইটার মধ্যেই আল্লাহ রাখছেন জান্নাত। তুমি দুনিয়াতে তোমার আল্লাহর হুকুম ফরজ, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, জাকাত যেরকম ফরজ, সম্পদ হলে দান খয়রাত করা যেরকম ইবাদত,
নামাজের মতোই আরেকটা ইবাদত হলো আল্লাহ তাআলার হুকুম, তুমি পুরুষ তুমি পর্দা করো, তুমি নারী তুমি পর্দা করো, তোমার সতীত্ব হিফাজত করো, তোমার চোখ হিফাজত করো, তোমার জবানের পর্দা আছে করো, তোমার কানের পর্দা আছে করো, তোমার পায়ের পর্দা আছে করো, তোমার পেটের পর্দা আছে করো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পর্দা আছে, ওইগুলি মেনটেন করো। তুমি ছোট্ট একটা মানুষ, তুমি দুনিয়াতে চলাফেরা করবা, আর তোমার শরীর থেকে আল্লাহ তাআলা জান্নাতের মেশকে আম্বরের সুঘ্রাণ বের করে দিবে। কিন্তু আজকে আমার আপনার চোখের হিফাজত নাই, আমার আপনার জবানের হিফাজত নাই, আমার আপনার দিমাগের হিফাজত নাই। দিমাগ দিয়ে সারাক্ষণ খারাপ কল্পনা করি, খারাপ চিন্তা করি, কানের মধ্যে ইয়ারফোন লাগায় সারাদিন গান শুনি। গান শুনতে যেরকম মজা লাগে কোরআন তেলাওয়াত শুনতে ওরকম মজা লাগে। এটা কি মুসলমান? এটা কি ইমানের আলামত? তার গান শোনাটা মজা, কানে খুব মজা পা, আনন্দ পা। এই কান দ্বারা কোরআন তেলাওয়াতের আওয়াজ স্পর্শ করবে, ওইটা তার কাছে খারাপ লাগে, বিতৃষ্ণা মনে হয়, তাহলে এটা বেঈমানের আলামত, ইমানের আলামত। এজন্য রাসূল তিরমিজির হাদিসের মধ্যে আছে, রাসূল বলছেন তোমার 3টা অঙ্গের হেফাজত করো, আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে তোমাকে ওলি হিসাবে ঘোষণা করে আল্লাহর ওলি বানায় তারপরে তোমাকে কবরে নেবে। 1 নম্বর, রাসূল বলছেন তোমার বদনজরির থেকে নজর হেফাজত করো, তোমার চোখ হেফাজত করো। চোখ দিয়ে ইবাদত করা যায়, আবার চোখ দিয়ে গুনাহও করা যায়। চোখের দ্বারা কেউ যদি ইবাদত করে ময়দানে মাশরে দাঁড়াবে, আল্লাহ চোখের মধ্যে আলো দিবেন, তাকাবে, আর তাকায়েই দেখবে আল্লাহর জান্নাত। আর যদি চোখ দ্বারা গুনাহ করে, এই চোখ দিয়া যদি কেউ বদনজরি করে, এই চোখ দ্বারা আল্লাহর নূরের তাজাল্লি দেখতে পারবেন, আল্লাহ হারাম করে দিবেন। চোখ দিছে আমার কোরআন দেখো, কোরআন, আমার কোরআন দেখবা সব হবে। পড়তে পারো না, কোরআন খুলে দেখো, তোমার চোখের পাওয়ার আমি আল্লাহ বাড়াইয়া দেব। তোমার চোখ ময়দানে মাশরে আমার কাছে সুপারিশ করবে যে আল্লাহ তোমার বান্দা তেলাওয়াত করতে পারতো না, কিন্তু তোমার মহাব্বত তার দিলের মধ্যে ছিল, এই জন্য সকালবেলা কোরআনটা খুইলা পড়তে পারতো না, কোরআনের পৃষ্ঠা উল্টায়া উল্টায়া তোমার মহাব্বত সে প্রকাশ করে। আজকে আমরা সকালবেলা কোরআন নিছি কয়জনে? জিজ্ঞাসা করি, অবস্থা খারাপ। ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজ দিলে ঢুকাইতে হবে। সারা জীবন ওয়াজ শুনতে শুনতে আমরা সবাই ওয়াজের মূল্য নাই। যেটা শুনলাম দিনের কথা, ওইটাই আমাকে আমলে পরিণত করতে হবে। একটা আমল যদি আমি শুরু করি, একটা আমল আরেকটা আমল করার জন্য সহায়ক হবে। আমল করলাম না, কোনো লাভ নাই। ওয়াজ শুনে সময় নষ্ট করা ছাড়া আর কোনো লাভ নাই। এজন্য আমার আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিফাজত করা চাই। একটা বললাম তিরমিজির হাদিস, রাসূল বলছেন আল্লাহ ওলি বানায় দিবেন, ঘোষণা করবেন। 1 নম্বর হলো বদ নজরি থেকে চোখ হিফাজত করা। 2 নম্বর বদ জবানি, ফাহেসা কথা থেকে জবান হিফাজত করা। জবানে কাউকে গালি না দেওয়া, উচ্চ আওয়াজে কথা না বলা, মসজিদে এসে চিল্লায় কথা না বলা। মসজিদ আস্তে কথা বলার জায়গা, জোরে কথা বলার জায়গা। যেন জবানি, জবানের যত গুনাহ আছে, যেই কথা বলার দ্বারা আমার নেকি হবে না, গুনাহ হবে। এজন্য আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিনের গুণ বলছেন সূরা মুমিনুনের মধ্যে, والذين هم عن اللغو معرضون। অনর্থক কথা থেকে জবানকে বাঁচাও। যেই কথা ইবাদত হয় না, কথা বলবা না। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূল বলছেন মান সামাতা নাজা মান সাকাতা নাজা। যে অনর্থক বেহুদা কথা থেকে নিজের জবানকে হিফাজত করে, আল্লাহ তাআলা ওই জবানের হিফাজতকারীকে বিনা হিসাবে জান্নাত দান করবে। জবান যত হিফাজত করবা, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবা। জবান যত ব্যবহার করবা, অনর্থক কথা বের হবে, গুনার কথা বের হবে। বেগানা নারীর সাথে যদি আমার জবানে কথা হয়, মিষ্টি সুরে কথা হয়, এটা হারাম, গুনাহ। আজকে বলবেন বেগানা নারী,
যেই 14 জন ছাড়া বাকি মহিলা দেখা যায় না, তাদের সামনে যাওয়া যায় না, বলবেন হুজুর তাহলে তো অসামাজিক হয়ে গেলাম। আমার সামাজিকতা করে আগে হলো আমার ইসলাম, আমার ইসলাম যেটা নিষেধ করে, আমার সামাজিকতা যেটা চা, আমার ইসলামের সাথে সাংঘর্ষিক, আমার ইসলাম আগে, আমি ঈমানদার, পরে হলো আমার সামাজিকতা। আমার ইসলাম রক্ষা করে আমার সামাজিকতা যদি রক্ষা হয় আলহামদুলিল্লাহ, আর যদি রক্ষা না হয় আমার সামাজিকতার প্রয়োজন নাই। আমার সমাজের মানুষ ময়দানে মাশারে আমার পাশে দাঁড়াবে না, আমার পাশে দাঁড়াবেন যে ইসলামের প্রণেতা, ইসলামকে আবিষ্কার করে আল্লাহর পক্ষ থেকে যে মহামানব আসছেন, ওই রসুলুল্লাহর আদর্শকে বিসর্জন দিয়ে দুনিয়ার মানুষকে খুশি করে আমার সামাজিকতার কোনো প্রয়োজন নাই। যদি ওই সামাজিকতা রক্ষা করে আমার জীবনকে চালায়, তাহলে রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যার অনুসরণ করবা, যাকে মানবা ময়দানে মাশরে, তার সাথেই তোমার জান্নাত। সে যদি খারাপ প্রকৃতির হয়, তার কথা মেনে তুমি খারাপ হও, তাহলে ওর সাথে তুমি জাহান্নামে যাবা। এজন্য আমার আপনার জিন্দেগি দুইটা বললাম, আরেকটা হলো কানের গুনাহ থেকে কান হেফাজত করা। চাষ্টলে যায়, যেই চাষ্টলে টিভি ছাড়া থাকে, নগ্ন বেহায়া ছবি, ওই চাষ্টলে আমার প্রয়োজন নাই। চাষ্টলে টিভি আগে বন্ধ করবে, তারপরে চা খাবো, না হয়তো বাড়িতে চা বানায় খাবো, বাসা চা বানায় খাবো। নগ্ন বেহায়া ছবির দিকে আমি তাকায়া দেখবো না, আমার এই চোখ নষ্ট করবো না। কানের মধ্যে গুনার আওয়াজ ঢুইকা ওই গুনার আওয়াজ দিয়ে আমার কলব ইমানকে নষ্ট করবো। আজকে হুজুর দোকান তো চলে না টিভি ছাড়া, টিভি ছাড়া বলে দোকানই চলে না। দরকার নাই ওই দোকানদারি, যেই দোকানদারি করে আমার ইমান নষ্ট হবে, দোকানদারির প্রয়োজন নাই। আমার হায়াতটা কয় দিনে, আমি কয় লোকমা খাবার খাই। আল্লাহ তাআলা